হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা স্পেশাল ভিডিও। তবে এটা থার্ড সেমিস্টারদের জন্য। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যাতে আমি এই কোস্টাল ম্যানেজমেন্টের ওপর কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের বলে দিই, যেটা এবারে পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, খুব অনেস্টলি বলতে গেলে তোমাদের কোস্টাল ম্যানেজমেন্ট থেকে সেরকম টাফ কোয়েশ্চেন আসে না। তোমরা জানো যে এই জিনিসটা, এই সেক পেপারটা নতুন সিলেক্টেড হয়েছে, তো সেই জন্য এটা রিলেটেড যা কিছু কোশ্চেন তোমাদের আসবে সেটা যদি তোমরা 2019, 20, 2021, 22 এই 4টে ইয়ারের কোশ্চেন সলভ করে যাও, তাহলে আর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মানে ধরো 90% কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তো আজ আমি সেই জন্যই চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করতে 2019 আর 2020 ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার সেক পেপার কোস্টাল ম্যানেজমেন্টের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে। যদিও তোমাদের কাছে এই সমস্ত কোশ্চেনের উত্তরই অ্যাভেলেবেল, আর যেগুলো বইতে নেই সেগুলো তো গুগলে আছেই, তাও আমি একবার তোমাদের সকলের সাথে এই কোশ্চেনগুলো ডিসকাস করে নিতে চাই। তো চলো শুরু করে দেওয়া যাক। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো দেখো, ফার্স্ট আমরা যে কোশ্চেনটা পড়তে এসেছি এখানে কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য কোস্টাল জোন? কোস্টাল জোন কি? এটা তো খুব কমন একটা কোয়েশ্চেন। মানে কোন এরিয়াটাকে আমরা কোস্টাল বলবো বা কোন এলাকাটাকে আমরা সৈকত বলবো বা উপকূল বলবো, সেই জিনিসটা কাকে বলে জানতে চেয়েছে। এটা তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ মিন বাই স্যান্ড এনহ্যান্সমেন্ট অ্যান্ড কোস্টাল এনভায়রনমেন্ট? এটা আমি তোমাদেরকে স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই একবার দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, থার্ড কি বলছে। এটা কিন্তু মানে এই 2 নম্বরের কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বর কি বলছে, মেনশন এনি টু ডিফারেন্সিয়েশন বিটুইন ফ্রিঙ্গিং রিফ অ্যান্ড ব্যারিয়ার রিফ। এটা তো ছোটোবেলা থেকে তোমরা পড়ে আসছো, 11-12-এও ছিল, ইভেন এখনও তোমরা পড়ছো। ব্যারিয়ার রিফ নিয়ে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে যেহেতু এখানে রিফ রয়েছে, তোমরা শুধু যে ব্যারিয়ার রিফ আর ফ্রিঙ্গিং রিফগুলোই পড়বে তা কিন্তু, যত রকমের রিফ আছে সবকটা খুব ভালো করে দেখে যাবে। রিফগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো নেক্সট 4 কি বলছে, হোয়াট ইজ মিন বাই কোস্টাল মরফোডাইনামিক্স? আমি এর ওপর অনেকগুলো ভিডিও স্টেজ বাই স্টেজ বানিয়ে দিয়েছি। বেসিক কোশ্চেন দিয়েছে দেখো এখান থেকে, কোস্টাল মরফোডাইনামিক্স বলতে কি বোঝো, মানে কিভাবে ভূমিরূপ পরিবর্তনশীল কোস্টাল এরিয়া এবং সেটা কিভাবে প্রসেসিং হয়, কেন আমরা এটাকে মরফোডাইনামিক্স বলছি সেটাও আমি তোমাদের বলে দিয়েছি আগের ভিডিওতে, দেখে নিও একবার। এরপরে 5 নম্বর কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট। ইইজেড আর এসইজেড এই দুটোই তোমরা পরীক্ষার হলের জন্য খুব ভালোভাবে কমপ্লিট করে যাবে। এটা যে কোনো বইতেই তোমরা অ্যাভেলেবেলি পাবে। তো এখানে যেটা বলা রয়েছে দেখো, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তোমরা বইতে পেয়ে যাবে। এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। এটার সাথে সাথে এসইজেডটাও কিন্তু দেখে রাখবে। ওকে, দেখো নেক্সট দেখো 6 নম্বরের কোশ্চেনটা কি বলছে, হোয়াট আর দ্য পোটেন্সিয়াল কজেস অফ কোস্টাল ইরোশন প্রবলেম আন্ডার দ্য প্রেজেন্ট সিনারি অফ ক্লাইমেটিক চেঞ্জ? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট question of these stages and of these coastal area management processes. সো অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখে যাবে। দেখো কোস্টাল এরিয়াতে কী কী প্রবলেম হয়, কেন ইরেট হয়ে যাচ্ছে কোস্টাল এরিয়া, এই নিয়েও আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। আমি সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি আর আলাদা করে আলোচনা করছি না, কারণ করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এমনি অনেকগুলো কোয়েশ্চেন আছে, তাই বলছি একবার করে দেখে নিও। আর যেখানে যে কোশ্চেনটা যদি কোনোভাবে জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো নেক্সট 7 নম্বর কি বলছে, হোয়াট আর দ্য কজেস অফ এস্টুরিয়ান সেডিমেন্টেশন? কেন এস্টুরিয়ান সেকশনে সেডিমেন্টেশন হয় সেটা নিয়ে জানতে চেয়েছে। এটাও তোমরা বইতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেডিমেন্টেশনের যে পার্ট তোমাদের রয়েছে, সামুদ্রিক অবক্ষেপ, এগুলো কিন্তু ভালো করে পড়বে। মহীসোপান অঞ্চলে কী ধরনের অবক্ষেপ দেখতে পাওয়া যায়, মহিঢাল অঞ্চলে কী ধরনের অবক্ষেপ দেখতে পাওয়া যায়, সেগুলো কালার ভেরিয়েশন কী কী হয়, কেন কালার ভেরিয়েশন হয়, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন তথা ব্রড কোশ্চেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, স্টেট এনি টু ফিজিবল স্ট্রাকচার মেজার ফর বিচ স্টেবিলাইজেশন। দেখো ফ্লেক্সিবল যদি আমি বলি, আমাদের বীজ কিন্তু ফ্লেক্সিবল প্রচণ্ড পরিমাণে, কারণ যখন তখন বীজের কিন্তু সিচুয়েশন চেঞ্জ হতে থাকে। মানে বীজগুলো সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই সাবডাকশন জোনের ওপর দাঁড়িয়ে আছে,
তাই এই বীজগুলো কিন্তু স্টেবল নয়। আজ যেটা তোমরা বীজ দেখতে পাচ্ছ, কাল সেই জায়গাটা বীজ নাও থাকতে পারে, অর্থাৎ জলের তলায় তলিয়ে যেতে পারে অথবা বীজের এনহ্যান্সমেন্ট ঘটতে পারে। এই ব্যাপারটাই এখানে জানতে চেয়েছে, স্টেবিলাইজেশনটা কিভাবে, আর তার দুখানা যে কোনো কারণ, মানে আমরা কিভাবে সেটাকে মেজার করবো যে কতটা স্টেবল হতে পারে, এটাও তোমরা বইতে পেয়ে যাবে। নেক্সট দেখো, হোয়াট ইজ কোস্টাল রেগুলেশন জোন অ্যাক্ট। এটা তো খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো 2007 সাল এবং তার কিছু পূর্বে 1997 সালেও বেশ কিছু অ্যাক্ট গৃহীত হয়েছিল কোস্টালের ওপর। সেই অ্যাক্টগুলো কিভাবে কার্যকরী হয়েছে সেগুলো সম্পর্কে লিখতে হবে, সেটাও তোমাদের বইতে আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ বায়োটাইডাল অ্যাকশন। এটা তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেখানে আমরা বায়োমের যে পোর্শনটা দেখতে পাই তার সাথে যে টাইডাল রিফ্লেকশনটা হয় বা টাইডাল রিলেশনটা হয় সেটা কিন্তু এখানে দেখানো যায়। এটাও তোমরা বইতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা তোমরা দাগিয়ে রাখতে পারো অ্যাজ এ ইম্পর্টেন্ট। অ্যান্ড অবশ্যই 9টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে নেক্সট 11 হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই লো টাইড জোন অ্যান্ড হাই টাইড লাইন। দেখো, লো টাইড লাইন তোমরা সবাই জানো, অলরেডি তোমাদের এটা পরিচিত জিনিস যে লো টাইড লাইন মানে যেটাকে আমরা জলতলের নিম্ন সীমা বলে থাকি, বা যেটা আমাদের মানে শেষ ভাটার সময় যে লাইনটা আমরা দেখতে পাই সেটা। আর হাই টাইড মানে হচ্ছে যখন তোমাদের জলের সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত জল ওঠে সেই লাইনটাকে বোঝানো হয়। এটাও আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একবার ভিডিও দেখে নিও। নেক্সট দেখো 12 কি বলছে, হোয়াট ইজ স্টর্ম সার্গ। স্টর্ম সার্গ কি, যে স্টর্মের ফলে যে সার্গগুলো গড়ে ওঠে যেগুলো বালিয়াড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটাকে স্টর্ম সার্গ বলে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনটা দাগিয়ে রাখো। নেক্সট দেখো কি বলছে, নেম 2 কোস্টাল হ্যাজার্ড দ্যাট এফেক্ট দ্য ওয়েস্ট বেঙ্গল কোস্ট। হ্যাঁ, এই কোস্টাল হ্যাজার্ড কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এফেক্ট করছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কারণ বলতে হয় তাহলে বলবো, দেখো আমি আগে এই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করেছিলাম কোস্টাল ম্যানেজমেন্টের মরফোডাইনামিক্স পড়াতে গিয়ে, যে কিভাবে দীঘা বা উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চল কতটা মানে ডেঞ্জারাস কন্ডিশনে রয়েছে, যখন তখন ডুবে যেতে পারে, এবং অলরেডি দীঘার সি বিচ অনেকটাই জলের তলায় তলিয়ে গেছে। এর কারণ কিন্তু সাবডাকশন জোন, যেটা তোমরা জানো অলরেডি, যে ভারতীয় পাত এবং উপরে ইউরেশিয়া পাতের যে সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের উত্থান ঘটছে, তার কিন্তু মেন সেকশন এই সাবডাকশন জোনের ওপরেই কিন্তু সুন্দরবন বা এই কোস্টাল এরিয়াগুলো দাঁড়িয়ে রয়েছে, যার জন্য প্রতিনিয়তই এখানে আমরা শুনতে পাই কোনো দ্বীপ ডুবে যাচ্ছে বা কোনো নতুন দ্বীপের সৃষ্টি হচ্ছে। এই পুরো প্রসেসিংটা কিন্তু এর মধ্যে পড়ছে, এটা ভালো করে পড়বে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, হোয়াট ইজ সুনামি। এটা তো আমার নতুন করে বলার কিছু নেই। সুনামি এক ধরনের জলোচ্ছ্বাস বা জলস্ফীতি বলা যেতে পারে, যেটা সাধারণভাবে সমুদ্রপৃষ্ঠের নিচে কোনোভাবে ভূমিকম্প সৃষ্টি হলে তার ফলাফল হিসাবে দেখা যায়। এগুলো হচ্ছে, দেখো এবারে আমরা চলে এসেছি 2 নম্বরের কোয়েশ্চেন ছাড়িয়ে, এবার চলে এসেছি আমরা বট কোয়েশ্চেনের ক্ষেত্রে। এখানে দেখো বলাই রয়েছে 5 নম্বরের কোয়েশ্চেন রয়েছে, এখান থেকে এনি 6 তোমাদের লিখতে হবে। এই কোয়েশ্চেনগুলো প্রতিটা ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দিয়ে তোমরা পড়ে যাবে না। যেমন তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেনগুলো সবকটা স্টাডি করে দেওয়া দরকার, সেরকম 10 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোও খুব ভালো করে যাবে। তার মধ্যে আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী দেখো 15 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, অন্যদিকে 17 নম্বর কোয়েশ্চেনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, 22 তো অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট, 20টাও এনহান্সমেন্ট যেটা রয়েছে এটা পড়বে। এছাড়াও রয়েছে স্টেট অফ দ্য ডিফারেন্স এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অন অয়েল এক্সপ্লোরেশন, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সবকটাই তোমরা পড়বে, তার মধ্যে 15, 17, 19, 20 আর 22 এইগুলো বেশি ভালো করে পড়ছো। নেক্সট 10 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখো, ডেসক্রাইব দ্য ডিফারেন্সিয়েশন কম্পোনেন্টস অফ কোস্টাল জোন উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে যাবে অবভিয়াসলি। 23 নম্বর মাস্ট, তোমরা খুব ভালো করে পড়ছো। তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কোস্টাল এরিয়া যেটা রয়েছে ইরোশনাল হ্যাজার্ডের মধ্যেই পড়ে, এটাও একবার চোখ বুলিয়ে নিতে পারো। 25এরটা, এটারও যথেষ্ট গুরুত্ব রয়েছে, ট্যুরিজমের ওপর কোস্টালের এফেক্ট কতটা পড়ছে। আর 26এরটা যেটা রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্স পোটেনশিয়াল সোর্সেস অফ পলিউশন, যেটা কোস্টাল এরিয়াতে হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, এটা তোমরা বানিয়েই লিখতে পারবে, তোমাদের সবারই এই বিষয়ে যথেষ্ট নলেজ রয়েছে, নতুন করে বলার কিছু না। 27এরটা দেখো প্রিন্সিপাল রয়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মানে 10এর তোমরা সবকটা দেখে যাচ্ছ।
2019-এর এই ছিল কোয়েশ্চেন্স। আশা করছি তোমাদের এই কোয়েশ্চেনগুলো হেল্প করবে অনেকটাই। তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলোকে স্টাডি করে যাবে। বারবার বলছি প্রতিটা কোয়েশ্চেন দেখবে, কোনোটা ছেড়ে যাবে না। যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো খুব ভালো করে দেখবে, যেগুলো ইম্পর্টেন্ট বলছি না সেগুলো ভালো করে পড়ে যাবে। কারণ হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনের বাইরে কিন্তু সাধারণভাবে কোস্টাল ম্যানেজমেন্ট থেকে কোয়েশ্চেন আসে না। তো এই হলো 2019। এবার আমরা দেখব 2020-এর কোয়েশ্চেন। দেখো 2020-এর ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে, হোয়াট ইজ ফোর্স ওর জোন। দেখো ফোর্স ওর জোন আমি তোমাদের বারবার বললাম, আগের কোয়েশ্চেনেও দেখেছি ব্যাপারটা। জোনাল যে এরিয়াগুলো না, কোস্টালের যে প্রতিটা টপিক আছে কোনটাকে কি বলছে, ফোর্স ওর জোন, ব্যাক ওর জোন, যে এরিয়াগুলো এগুলো সব আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ছবি এঁকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব কমন, দেখতে পাচ্ছ আগেরটাতেও ছিল, এটাতেও আছে। নেক্সট দেখো কি বলছে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডিপ ওয়াটার ওয়েভ অ্যান্ড স্যালো ওয়াটার ওয়েভ। মানে কি আমাদের সেই টাইডাল মানে লো টাইড লাইন, হাই টাইড লাইনের কোয়েশ্চেনের আবার রিপিটেশন হলো, তার মানে এটা ইম্পর্টেন্ট। নাম্বার 3 দেখো কি বলছে, হোয়াই ডাজ ভেলোসিটি অফ ওয়েভ গেট রিডিউসড ওয়েন ইট কেমস ক্লোজ টু দ্য শোর। এটাও আমি আলোচনা করেছি ভিডিওতে, তোমরা অবশ্য দেখে নেবে, এটাও ভালো কোয়েশ্চেন। নেক্সট, হোয়াট ইজ লং শোর কারেন্ট, এটাও আমি বলে দিয়েছি। প্রতিটা কোয়েশ্চেন দেখো যা কিছু দিয়েছে সব কিছু ইন ডিটেল আমি আলোচনা করে দিয়েছি ভিডিওতে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। টাইডাল ওয়েভ কি, নেক্সট কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, হোয়াট ইজ মিন্ড বাই টারবেশন স্ট্রাকচার, সরি বায়োটারবেশন স্ট্রাকচার। বায়োটারবেশন স্ট্রাকচারটা কি একটু বলে দিই। দেখো সাধারণভাবে কি হয়, যখন আমাদের মানে সমুদ্র তীরবর্তী অঞ্চল মেনলি কোস্টাল এরিয়াতে বায়োলজিক্যাল কিছু কার্যকলাপের ফলে যে টার্বুলেন্সগুলো তৈরি হয়, মানে কীরকম বলো তো, ধরো কোনো গাছপালা জাতীয় অঞ্চল, মানে যে সৈকতের কথাটা বলছি সেখানে প্রচুর গাছপালা আছে, তো সেখানে যে ধরনের কারেন্টস তৈরি হবে এবং তার ফলে যে স্ট্রাকচারটা গঠন হবে সেটা নিশ্চয়ই যেখানে গাছপালা থাকবে না সেই জায়গায় হবে না। তো দুটোর মধ্যে একটা আলাদা পার্থক্য তৈরি হয়, এইটাই এখানে বোঝানো হচ্ছে। মানে বায়োলজিক্যাল এফেক্টের ফলে যে স্ট্রাকচারগুলো তৈরি হয় আমাদের সমুদ্র তীরবর্তী অঞ্চলে বোঝানো হচ্ছে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম। তো এটা গেল। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কোয়েশ্চেন আবার দিয়েছে সোয়াস অ্যান্ড ব্যাকওয়ার্স। তার মানে এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি তরঙ্গের যে ডিফারেন্সিয়েশনগুলো রয়েছে আর তার পাশাপাশি কোস্টাল এরিয়াতে যে ধরনের ফিচার্সগুলো দেখা যাচ্ছে সবকটার কিন্তু কাকে বলে তোমরা খুব ভালো করে দেখে যাচ্ছ। চলো নেক্সট। তো 8 নম্বরেরটা কি বলছে দেখো, হোয়াট ইজ টাইডাল বোর। টাইডাল বোর কি এটাও আমি তোমাদের বলেছি, অবশ্যই টাইডাল বোরটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন বিটুইন সোয়াস ব্যাকওয়াশও যেরকম ইম্পর্টেন্ট, টাইডাল বোরটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। 9 নম্বর কি বলছে, এক্সপ্লেন দ্য রোল অফ উইন্ড ইন কোস্টাল ইরোশন। আমি এটা খুব ভালো করে এলাবোরেটলি বুঝিয়ে দিয়েছি, আমার আগের ভিডিওগুলো দেখে নিও একবার। নেক্সট কি বলছে, হোয়াট ইজ এ ফ্রিঙ্গিং। আবার ফ্রিঙ্গিং রিফ দিয়েছে, তার মানে রিফগুলো দেখলে আমি বললাম যে রিফগুলো কিন্তু বারবার দেয়, সেটা ডিফারেন্সিয়েশন হতে পারে, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, তো রিফগুলো ভালো করে দেখে যাচ্ছ তোমরা। নেক্সট কি বলছে, নেম এনি টু কেস কজেস অফ কোস্টাল পলিউশন ইন ইন্ডিয়া। আবারও সেম পলিউশনের ওপর কোয়েশ্চেন। নেক্সট দেখো কি বলছে, তার মানে তোমাদের পলিউশনগুলো ভালো করে দেখে যেতে হচ্ছে। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ স্যান্ড মাইনিং অন কোস্টাল এনভায়রনমেন্ট। এটাও কিন্তু এক ধরনের হিউম্যান অ্যাক্টিভিটির ফলে এফেক্টেড কোস্টাল এরিয়ার ডেফিসিয়েন্সি। অবভিয়াসলি যখন মানে কোস্টাল এরিয়াতে স্যান্ড তুলে নেওয়া হয় না, অনেক পরিমাণে বালি নিয়ে চলে যাওয়া হয়, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে কোস্টের ওপর এফেক্ট পড়ে এবং কোস্টাল এরিয়াটা অনেক বেশি নিচু হয়ে যাওয়ার ফলে সমুদ্র জল তীরবর্তী অঞ্চলকে গ্রাস করে নেয়। তো এটা একটা মানে বাজে ইম্প্যাক্ট ফেলে। নেক্সট 13 কি বলছে, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন হাই টাইড লাইন। আবার সেম কোশ্চেন, তার মানে এই কোশ্চেনটা তোমরা অবভিয়াসলি দেখে যাচ্ছ। অ্যান্ড লাস্ট কি বলছে, হুইচ মরফোডায়নামিক ভেরিয়েবলস শেপ দ্য কোস্টাল ল্যান্ডফর্মস। অ্যাকচুয়ালি মরফোডায়নামিক শেপের মধ্যে অনেকগুলোই কাজ করে, মোস্টলি যেটা কাজ করে সেটা হচ্ছে উইন্ড অ্যান্ড ওয়েভস। তোমাদের এটা আগেও আমি বলেছি, এটা ভালো করে দেখে নিচ্ছ। তো এই হলো 2 নম্বরের শর্ট কোশ্চেন। এবার আমরা চলে যাব 6 নম্বরের ব্রড কোশ্চেনে। দেখো ক্যাটাগরি বিতে ফার্স্ট কোশ্চেন কি বলছে, রাইট আ নোট অন ইরোশন হ্যাজার্ড অন ওয়েস্ট বেঙ্গল কোস্ট। আবারও ওয়েস্ট বেঙ্গল উঠে আসছে, যেটা আমি আলোচনা করে দিয়েছি, তোমাদের ভালো করে দেখে নেবে ভিডিওগুলো। নেক্সট 16 নম্বরে কি বলছে, এক্সপ্লেন ব্রিফলি দ্য রোল অফ ডিফারেন্ট মরফোলজিক্যাল ফিচার্স দ্য সেভ অফ দ্য কোস্টাল। এটা তো আমি করিয়েই দিয়েছি, এঁকে দেখানো আছে, ভালো করে ভিডিওটা দেখে যাবে, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। নেক্সট দেখো কি বলছে,
এবার দেখো কি বলছে 17 নম্বর, হোয়াট আর দ্য কজেস অফ, আবার দিয়েছে সেডিমেন্টের যে এস্চুরেশন ঘটছে, এটা তোমরা দেখে যাচ্ছ ভালো করে। ওয়াই ইজ স্যান্ড এনহ্যান্সমেন্ট কনসিডার অ্যাজ আ মেজর প্রবলেম অফ কোস্টাল এনভায়রনমেন্ট, আমি তোমাদের আগেও বুঝিয়েছি, এটার ওপর আমি আলাদা টপিক করে দিয়েছি যে স্যান্ড এনহ্যান্সমেন্ট কী, এটা ভালো করে দেখে নেবে। এটা কিন্তু কোস্টাল এরিয়ার জন্য খুব বিপজ্জনক একটা ব্যাপার। যদি স্যান্ড এনহ্যান্সমেন্ট বাড়তে থাকে কোস্টাল এনভায়রনমেন্ট খুব বাজেভাবে এফেক্টেড হতে থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখো 19-এরটা, ক্লাসিফাই কোস্টাল জোন অ্যাজ দ্য মেনশন অফ দ্য আন্ডার কোস্টাল রেগুলেশন অ্যাক্ট। 1991-এ যে কোস্টাল রেগুলেশন অ্যাক্ট হয়েছিল সেটার ফলে কিভাবে কোস্টাল এরিয়াকে আমরা ভাগ করেছিলাম, মানে সেই তোমার 200 মিটার 300 মিটার ডিফারেন্স ওয়াইজ যে ভাগগুলো আছে যেগুলো ইইজেডের মধ্যে পড়ছে, এটা কিন্তু ওরই পার্ট, ভালো করে দেখে যাবে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 20 কি বলছে, ডিসকাস দ্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস টু কন্ট্রোল ট্যুরিজম ইন কোস্টাল এরিয়া। এটা একটা ম্যানেজমেন্টের টপিক। এটা মোটামুটি তোমরা সবাই জানো যে কোস্টাল এরিয়ায় কীভাবে ট্যুরিজমকে ইন্টারেস্টিং করা যায় বা কীভাবে সেটার আরও বেশি পরিমাণে বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটাও দেখে যাবে। 21, ডিসকাস ইন ব্রিফ দ্য ডিফারেন্ট স্ট্রাকচার অ্যান্ড নন স্ট্রাকচার মেজার টু অ্যারেস্ট কোস্টাল ইরোশন প্রবলেম। কীভাবে কোস্টাল ইরোশন প্রবলেমের সাথে ডিফারেন্ট স্ট্রাকচারগুলো রিলেটেড, আর তার সাথে কীভাবে নন ডিফারেন্ট স্ট্রাকচার, এগুলো সব আমি ডিসকাস করেছি, ভালোভাবে দেখে যাবে। 21-এরটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো লাস্ট 22 কী বলছে, স্টেট দ্য অ্যাডভার্স এফেক্ট অফ এ মেজর ট্রপিক্যাল সাইক্লোন অন কোস্ট। এটাও আমি আলোচনা করে দিয়েছি। সাইক্লোনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হয় ট্রপিক্যাল সাইক্লোন, আর এটা কোস্টাল এরিয়াকে প্রচণ্ডভাবে এফেক্ট করে, তো তোমরা এটাও ভালো করে দেখে নিও। এবার দেখো মানে তোমরা সব কটাই খুব ভালো করে দেখে যাচ্ছ, তার মধ্যে ওখানে 15, 16 দুটোই, এখানে 17, 19, 21 এবং 22 এগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে ক্যাটাগরি সি, এখানে দেখো ইইজেডের রিপিটেশন রয়েছে, ডিউন ডিগ্রেশনের রয়েছে, এগুলো আমি সমস্ত কিছু তোমাদের আলোচনা করে দিয়েছি। ইইজেড নতুন করে বলার কিছু নেই। প্রতিটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখবে। প্রতিটা কোয়েশ্চেন মানে প্রতিটা ধরে তোমাদের পড়ে যেতে হবে, কোনো কিছু ছেড়ে যাবেন। বিশেষ করে 10 নম্বরের কোয়েশ্চেন কোনো সাজেস্টিভভাবে পড়ে যেও না, প্রবলেম হতে পারে। তাও আমি এটুকু বলতে পারছি, যেহেতু তোমরা 2024-এ এক্সাম দিচ্ছ, তাই তোমাদের জন্য 2020 আর 2022 কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু কোয়েশ্চেন রিপিট করে না, মানে 1 ইয়ার পরবর্তী ইয়ারে কিন্তু সেটা রিপিটেশন হয় না, তার একটা বছর ছেড়ে দিয়ে রিপিটেশন হয়, এভাবেই করে থাকে। তো ভালো করে কোয়েশ্চেনগুলো স্টাডি করে যেও। আশা করছি তোমাদের একটু হলেও প্রবলেম সলভ করতে পেরেছি। তোমরা অনেক দিন ধরেই বলছিলে ইয়ারের কোয়েশ্চেন সলভ করানো বা ইয়ারের কোয়েশ্চেনগুলো তোমরা পাচ্ছ না অনেকে, তো আমি কালেক্ট করে দিলাম তোমাদের। আশা করছি তোমরা এগুলো স্টাডি করে খুব ভালোভাবে কোস্টাল ম্যানেজমেন্টের ওপর একটা ভালো এক্সাম দিয়ে আসো। আর যদি কোনো জায়গায় এর পরেও ডাউট থেকে থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ডাউটস ক্লিয়ার করে দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করব 2021 আর 2022-এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে কোস্টাল ম্যানেজমেন্টের ওপর। তাহলে আশা করছি তোমাদের যে মানে ভয়টা রয়েছে সেটা কেটে যাবে। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।